এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের এইচএসসি পরীক্ষা কিন্তু একদম দরজায় কড়া নাড়তেছে, তাই না? এক্স্যাক্ট ডেট এখনো দেয় নাই, রুটিন দেয় নাই, কিন্তু এসএসসি পরীক্ষাটার পরপরই মে জুন এই টাইম লাইনে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষাটা হওয়ার একটা কথা আছে। ঠিক কয়দিন বাকি আমরা জানি না, তো আমরা ধরে নিচ্ছি মোটামুটি 90 দিনের মতো সময় আমরা পাবো। তো এই 90 দিনে তুমি কি এইচএসসির প্রিপারেশন নিয়ে এ প্লাস পাইতে পারবা? তুমি যেই স্টেটেই থাকো না কেন, এটার উত্তর হচ্ছে হ্যাঁ। তোমার যদি ইচ্ছা থাকে অ্যান্ড তুমি যদি ঠিকমতো এফোর্ট পরিশ্রম দিতে পারো, তাহলে এই 90 দিনে তোমার প্রিপারেশন যেমনই হোক না কেন, তুমি এইচএসসিতে এ প্লাস পাইতে পারবা। তবে সেটা আমার মোটিভেশন বা আমার স্ট্র্যাটেজি বা আমার গাইডলাইন শুনে হবে না। সেটা তখনই হবে যদি আমার কথাগুলো শুনে তুমি পড়াশোনা করো, বাস্তবায়ন করো, নিজে এফোর্ট দাও, নিজে পড়াশোনা করো। বুঝতে পারছো? তো আজকের ভিডিওতে আমি ওভাবেই করাবো। অ্যান্ড আমি তোমাকে, দেখো, তোমাদের অনেকেরই মোটিভেশন থাকে না, ভাই আমি কি পারবো। এটা তুমি অন্যের অন্যের কাছ থেকে শোনার তো দরকার নাই। তুমি এক সপ্তাহ ঠিক মতো পড়ো, হ্যাঁ, একটা সাবজেক্ট এক সপ্তাহ ঠিক মতো পড়ো, তারপর তুমি দেখো ওই সাবজেক্টটায় তুমি যখন স্ট্রং হয়ে যাবা, ওই সাবজেক্টটার টেস্ট পেপার তুমি যখন সলভ করতে পারবা, বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করতে পারবা, তখন নিজের মধ্যেই তো কনফিডেন্স চলে আসবে, আরে এই কোয়েশ্চেনগুলো তো খুব ইজি। আমার বছর যখন আসবে তখন আমি এই চ্যাপ্টার থেকে সব কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো। বুঝতে পারছো? সো নিজে পড়াশোনা করতে হবে। তো ওই স্ট্র্যাটেজিটাই আমি বলবো। তো 90 দিনে তোমার স্ট্র্যাটেজিটা কেমন হওয়া উচিত আমি সেটা বলবো। তো তোমাদের টোটাল হচ্ছে 7টা সাবজেক্ট। এর মধ্যে এই একটা সাবজেক্ট হচ্ছে আইসিটি, এটার কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নাই, 100 নম্বরের পরীক্ষা। বাকি সবগুলার প্রথম পত্র দ্বিতীয় পত্র আছে, 200 নম্বরের পরীক্ষা। টোটাল 1300 নম্বরের জন্য পরীক্ষা হবে। তো 90 দিন টোটাল। এই 90 দিন থেকে আমরা ফার্স্টে ডেগুলা ডিভাইড করে নিই। হ্যাঁ, অবশ্যই তোমার কম বেশি হতে পারে, তোমার যেই সাবজেক্টে বেশি দুর্বলতা সেখানে তুমি কি বেশি টাইম দিবা। মনে রাখবা এই টাইমটায় যে জিনিসটা তুমি ভালো করে পারো সেটা আবার পড়ার দরকার নেই, সেটা লাস্টে গিয়ে তুমি রিভিশন দিবা। বুঝছো? যে জিনিসটা তুমি ভালো করে পারো সেটা রিভিশন দিবা যদি সবকিছু পড়া শেষ হয়ে যায়। 10টা চ্যাপ্টারের মধ্যে তোমার 6টা চ্যাপ্টার তুমি খুব ভালো করে পড়ছো, 4টা চ্যাপ্টার পড়োই নাই, এটা কি হবে? তুমি ওই 6টা চ্যাপ্টারের রিভিশন দিতেছো। এক ভেক্টর, ফার্স্ট ইয়ারে ভেক্টর পড়তেই আসো ফিজিক্সের, ওই দিক দিয়ে তোমার গাঠনিক ধর্ম, পর্যাবৃত্ত গতি এগুলোর খবর নাই, এরকম যাতে না হয়। বুঝতে পারছো? তো এই টাইমে তোমার উইক যেই চ্যাপ্টারগুলো আছে এগুলাই সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে। ঠিক আছে? তো আমি টাইমগুলো ডিভাইড করতেছি, তুমি তোমার মতো ডিভাইড করতে পারবা, বাট এটা একটা অ্যাপ্রক্সিমেট। আইসিটিতে টোটাল 6টা চ্যাপ্টার আছে। তো 6টা চ্যাপ্টারের জন্য 6 দিন মোর দেন ইনাফ 6 দিন। ঠিক আছে? বাংলা ইংরেজি, বাংলার জন্য 10 দিন আমি প্রোভাইড করতেছি, ইংরেজির জন্য 10 দিন। বুঝতে পারছো? 10 দিন ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়ে 10 দিন। ভালো পরিমাণ টাইম কিন্তু দেওয়া হয়েছে। তাহলে বাকি থাকে কয়দিন আমাকে বলো? 90 থেকে 20 আর 6 64 দিন থাকে। তো 64 দিন তুমি যদি 4টা সাবজেক্টের মধ্যে ভাগ করে নাও, 16 দিন করে টাইম পাবা। ঠিক আছে? আমি একটু কমায়ে 14 দিন করে ধরলাম। ঠিক আছে? এই 8 দিন কি আমাদের হাতে থাকলো, রিজার্ভড ডে। তাহলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি কি পরিমাণ টাইম পাইতেছো মোটামুটি বুঝছো? আচ্ছা, তাহলে এই যে পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এগুলার ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো প্রত্যেকটাই কিন্তু মোটামুটি 20টা করে চ্যাপ্টার আছে। তুমি যদি 16 দিনও ধরো, 20টা করে চ্যাপ্টার আছে, তার মানে তুমি বড় চ্যাপ্টার যেগুলো আছে এগুলোর জন্য 1 দিন সময় পাবা, আর ছোট যেই চ্যাপ্টারগুলো আছে এগুলোর জন্য কি হাফ দিন করে সময় পাবা। বা এভাবেও তুমি প্ল্যান করতে পারো যে যেই চ্যাপ্টারটা নতুন তুমি সেই চ্যাপ্টারটা একদিনে শেষ করবা, আগে জীবনেও পড়া নাই সেটা তুমি একদিনে শেষ করবা। কেমনে শেষ করবা বলতেছি। আর যেগুলো তুমি আগে পড়ছো রিভিশন দিবা, রিভিশন 2-3টা চ্যাপ্টার একসাথে দেওয়া যায়। ঠিক আছে? রিভিশন 2-3টা চ্যাপ্টার একসাথে দেওয়া যায়। এই সাবজেক্টগুলোর মধ্যে আমি তোমাদেরকে আইসিটি আর উচ্চতর গণিত এই 300 নাম্বারের পূর্ণাঙ্গ প্রিপারেশন কিভাবে তুমি নিতে পারবা সেটার একটা গাইডলাইন দিব। বাকি সাবজেক্টগুলো তো আমি পড়াই না, তারপরও একটু বলে দিতে পারবো কোথায় কোন রিসোর্স আছে যেটা তুমি খুঁজে বের করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, ওকে, তাহলে আমাদের ডে অ্যাসাইন করা ডান। এবার হচ্ছে তুমি একটা সাবজেক্ট স্কেলেটন বানাবে। একটা খাতা নাও, প্রত্যেকটা খাতার উপর যে কোনো একটা সাবজেক্ট লেখো। ধরো হায়ার ম্যাথ ফার্স্ট পেপার, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার। বুঝছো? হায়ার ম্যাথ ফার্স্ট পেপার,
ফার্স্ট পেপার। এখানে 3টা ক্যাটাগরিতে তুমি ভাগ করবা। একটা হচ্ছে ডান, কলাম দিবা, আরেকটা হচ্ছে হাফ ডান, আরেকটা হচ্ছে জিরো। ডান, হাফ ডান, জিরো। আচ্ছা, তুমি ডান এই কলামের মধ্যে সেই চ্যাপ্টারগুলো লিখবা যেগুলো তোমার ভালো করে পড়া হয়ে গেছে, এখন জাস্ট পরীক্ষার আগে রিভিশন দিলেই হয়ে যাবে। ফর এক্সাম্পল ধরো তোমার ত্রিকোণমিতি, ম্যাট্রিক্স, স্ট্রেইট লাইন, ডিফারেন্সিয়েশন, ভেক্টর, এগুলা খুব ভালো করে পড়া হয়ে গেছে। হাফ ডান কি কি হয়েছে? ধরো তোমাদের পারমুটেশন কম্বিনেশন, সার্কেল, ফাংশন, এগুলো হচ্ছে মোটামুটি ডান, মানে হালকা একটু টাচ দেওয়া হয়েছে। আর ওদিকে হচ্ছে ইন্টিগ্রেশন, এটা জিরো, তুমি পড়োই নাই, ইন্টিগ্রেশন তুমি পড়োই নাই। আচ্ছা, আমার এখানে একটা আমি জীবনেও পড়া নেই, তোমার এখানে হয়তো অনেকগুলা থাকতে পারে। সেই ওয়াইজ তুমি ডিসাইড করবা ফার্স্টে তুমি কোন একটা চ্যাপ্টার জীবনেও শেষ করতে পারবা না, বুঝতে পারছো? মানে ধরো তোমার এখানে 5টা চ্যাপ্টার বাকি, বা 6টা চ্যাপ্টার বাকি, বা 7টা চ্যাপ্টার বাকি, তুমি এখন চাইলেও তো যেই টাইম আছে 7টা চ্যাপ্টার পড়তে পারবা না, তাই না? তো তোমার প্রথম কাজ হবে এমন একটা চ্যাপ্টার যার হাল তুমি ছেড়ে দিছো, ওর আশা ছেড়ে দিছো, ওগুলা স্কিপ, বাদ। যাদের সিচুয়েশন খুবই খারাপ, কিন্তু এই চ্যাপ্টার স্কিপ করা কিন্তু খুবই রিস্কি। কিন্তু এখন কি আর করার, তুমি বুঝতে পারতেছো যে সব চ্যাপ্টার পড়তে গেলে তোমার কোনোটাই ঠিক মতো পড়া হবে না। সো কারো অবস্থা যদি এতটা খারাপ লেভেলে থাইকা থাকে, স্কিপ করো। কিছু চ্যাপ্টার স্কিপ করেও কি অ্যান্সার করা যায়, ইন্টিগ্রেশন স্কিপ করেও কি ম্যাথসে ফুল অ্যান্সার করা যায়, এমসিকিউ হয়তো 2-1টাই গ্যাঞ্জাম হবে, বুঝতে পারছো? পারমুটেশন কম্বিনেশন না পড়েও কি ম্যাথসে ফুল অ্যান্সার করা যায়, 2-1টা এমসিকিউ মিস যাইতে পারে, বুঝতে পারছো? তো প্রথম কাজ এটা। কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ ডেডলি হয়ে গেছে, ওটা তোমাকে মেরে ফেলবে, দরকার নেই, স্কিপ, ফালাই দাও। আচ্ছা, এবার যেগুলো ভালো করে পড়া হয়েছে ওগুলো তো ডান, ওগুলো নিয়ে তোমার চিন্তা নাই। মেজর রোল প্লে করবে এখানে মাঝখানে এগুলা, যেগুলো হাফ ডান, তো হাফ ডান যে চ্যাপ্টারগুলো আছে তুমি চেষ্টা করবা যাতে পুরাপুরি মোটামুটি ভালো করে শেষ করা যায়। যদি তাও না পারো মনে রাখবা বোর্ড পরীক্ষায় 20% টপিক থেকে 80% কোয়েশ্চেন আসে, বাকি 80% টপিক থেকে 20% কোয়েশ্চেন আসে। কাহিনী বুঝছো কথাটা আমি কি বলছি? 20% কয়েকটা ইম্পর্টেন্ট টপিক থেকে বারবার কোয়েশ্চেন আসে। সো এই টপিকগুলা যাতে এখানে ভাজা থাকে, মাস্ট, বুঝতে পারছো? তো যেগুলা ডান ওগুলা এক সাইডে রেখে দিছো, কুকড, ঠিক আছে? এরপর তুমি হাফ ডান আর জিরো প্রিপারেশন এই দুটার মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করবে। তুমি যদি দেখো জিরো প্রিপারেশন গুলো বেশি আছে, অনেকগুলো আছে যে জীবনের ধরনের, তুমি কি করবা এখান থেকে আগে সাইজ করার ট্রাই করবে। আর যদি দেখো জিরো প্রিপারেশনে 2-1টা চ্যাপ্টার আছে, হাফ ডান অনেকগুলো আছে, তুমি আগে হাফ ডান গুলো ভালো করে শেষ করো, ওগুলাকে পার করাও। তারপর জিরো প্রিপারেশন থেকে তুমি 2-1টা স্কিপ করে বাকি একটা ভালো করে পড়ো, ঠিক আছে? জিরো প্রিপারেশন এখন তো তুমি 0 থেকে 100% করতে পারবে না, সেই সেম কথা। জিরো প্রিপারেশনে যেগুলো আছে সেগুলার 20% যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো থেকে 80% টপিক আসে, 80% কোয়েশ্চেন আসে। এই যে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি কেমনে খুঁজে বের করবা, এখানেই তোমাকে টিচার হেল্প করবে। হ্যাঁ, টেস্ট পেপার থেকে বিগত বছরগুলোয় যেই কোয়েশ্চেনগুলো অ্যানালাইসিস করে যে কোয়েশ্চেনগুলো বেশি আসে, যে টপিক থেকে বেশি আসে, সেই টপিকগুলো কি তোমাকে টিচার হেল্প করবে, বুঝতে পারছো? এগুলা নিয়ে নো টেনশন। হাফ ডান আর জিরোর মধ্যে কি একটা ব্যালেন্স করা লাগবে। যদি দেখো জিরো অনেক বেশি, তখন কি জিরো থেকে অ্যাটলিস্ট কয়েকটা প্রথমে শেষ করে তারপর তুমি হাফ ডানটা কভার করবে। হ্যাঁ, বাট চেষ্টা করবা যে কোনো চ্যাপ্টার স্কিপ না দেওয়ার, আমি কি বুঝাইতে পারছি? আর নিতান্তই যদি দেওয়া লাগে স্কিপ করো, তুমি 2টা চ্যাপ্টার প্রত্যেকটা সাবজেক্ট থেকে 2টা থেকে 3টা চ্যাপ্টার স্কিপ করা যায়, স্কিপ করেও কি তুমি A+ নিশ্চিত করতে পারবা, এটা নিয়ে অত টেনশন করিও না, ঠিক আছে? এখন আইসিটির ব্যাপারে আসি। হ্যাঁ, আইসিটির 6 দিন আমি তোমাকে বরাদ্দ দিছি, আইসিটি নিয়ে কোনো টেনশন করা লাগবে না, কোনো কোর্স টোর্স কিচ্ছু না। তুমি কি যাবা, এই যে এই চ্যানেলটায় চলে যাবা, এখানে দেখো 6টা ভিডিও আছে, প্রথম 2টা ভিডিও তুমি একদিনে দেখে ফেলবা, 6 দিন না, অ্যাকচুয়ালি 5 দিনেই দেখে ফেলা সম্ভব। এরপর গুলা এক একটা একদিনে শেষ করে ফেলবা,
এই চ্যালেঞ্জটা তুমি নিবা। সবার আগে আইসিটির চ্যালেঞ্জটা নাও, বুঝছো? সবার আগে আইসিটির চ্যালেঞ্জটা নাও, কারণ তোমার নিজের মধ্যে তো একটা বিশ্বাস আসা লাগবে যে আমি পারতেছি, আমি 6 দিনে একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট শেষ করে ফেলছি। এখন এই সাবজেক্ট থেকে টেস্ট পেপারে যত কোশ্চেন আসে আমি সলভ করতে পারতেছি, তাহলে ডেফিনেটলি আমি বাকি সাবজেক্টগুলোও পারবো, তাই না? তোমার এই কনফিডেন্সটা আসা লাগবে। আমার মোটিভেশন তোমার কাজ হবে না, আমার গাইডলাইনে তোমার কাজ হবে না। কিন্তু তুমি যখন দেখবা যে 6 দিনে বা 5 দিনে বা 1 সপ্তাহে তুমি একটা সাবজেক্টের দফা রফা করে দিছো, বিগত সব বোর্ডের কোশ্চেন সলভ করতে পারতেছো, তখন নিজের মধ্যে ওই সেলফ কনফিডেন্সটা আসবে। সেটা আসাটা অনেক ইম্পর্টেন্ট। সো আমি চাই তোমরা এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করো, ঠিক আছে? 5 দিন বা 6 দিনের একটা চ্যালেঞ্জ নাও, যেহেতু রোজা চলতেছে, এই সবগুলা ক্লাস শেষ করো। তোমরা সবাই নিজেরা চাইলে রিমাইন্ডারের জন্য চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড অ্যান্ড কমেন্ট করতে পারো। চ্যালেঞ্জটা যখন শেষ করবা, যখনই শেষ করো তুমি চ্যালেঞ্জ কমপ্লিটেড, হ্যাঁ, ওটার একটা রিপ্লাই দিয়ে যাবা, বুঝতে পারছো? বা নিজের কাছেই রিমাইন্ডারের জন্য তোমার টেবিলের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে এই 6টা চ্যাপ্টার তুমি শেষ করো, বুঝতে পারছো? তাহলে আইসিটি নিয়ে ডান। আমরা এখানে 100 নাম্বার মোটামুটি ডান করে ফেলছি। এবার আসো উচ্চতর গণিত। উচ্চতর গণিত সিমিলার ভাবে উচ্চতর গণিতের ক্লাসও কি এখানে দেওয়া আছে, এখানে দেওয়া আছে, বুঝছো? 20টা চ্যাপ্টারের ক্লাসে দেওয়া আছে। তো দেখবা একটু কালার, একটা হচ্ছে সবুজ কালারের আর একটা হচ্ছে পিঙ্ক কালারের, বুঝতে পারছো? হ্যাঁ, এই সবগুলা ক্লাসেই আমরা এইচএসসিতে আসার মতো যত ইম্পর্টেন্ট টপিক আছে সব পড়াই দিছি, বুঝতে পারছো? যেগুলা সবুজ কালারের এগুলো একটু বেশি ডিটেইলস, মানে এগুলা কেউ যদি জীবনে আগে নাও পড়ে থাকে তারপরে ওই একটা ক্লাস করলেই পারবে। আর যেগুলা গোলাপি কালারের এগুলাতে আমি একটু ফাস্ট পড়াইছি, বাট পড়াইছি, সবকিছু পড়াইছি, বোর্ডে আসার মতো সবকিছু কি এখানে পড়ানো আছে। সো এই প্লেলিস্টটা তুমি যদি ঠিকমতো কমপ্লিট করে প্র্যাকটিস করতে পারো, ইনশাল্লাহ ম্যাথ নিয়েও কোনো টেনশন থাকবে না। সো তুমি এখানেও কি মোটামুটি 16 দিনের একটা চ্যালেঞ্জ নিতে পারো, যে 16 দিনে তুমি এই প্লেলিস্টটা পুরাপুরি কমপ্লিট করবা। আর ডেফিনেটলি তোমার তো সব চ্যাপ্টার দেখার দরকার নাই, তুমি ম্যাট্রিক্স নির্ণয় ভালো করে পারো, হ্যাঁ, তাহলে ম্যাট্রিক্স নির্ণয় কি তোমার আবার দেখার দরকার আছে? এই ভুলটা কিন্তু সবাই করে। দেখো ম্যাট্রিক্স নির্ণয় 13 লাখ 14 লাখ বার দেখা হয়েছে প্রায়, কাহিনী বুঝছো? কারণ কি সবাই ম্যাট্রিক্স নির্ণয় কি পড়ে, এর পরের গুলা পড়তে ভুলে যায়। সো যেইগুলায় তোমার উইকনেস আছে সেগুলো আগে শেষ করবে। এই কথাটা আমি বারে বারে বলতেছি। তাহলে ম্যাথও গেল, আইসিটিও গেল। ফিজিক্সের জন্য সিমিলার ভাবে এরকম কিছু ক্লাস আমি তোমাকে সাজেস্ট করতে পারবো, সুন্দর করে সাজানো আছে। লব্ধি ইউটিউব চ্যানেল বা অপূর্ব দাদারটাই গেলেই হবে। এই যে দেখো এই ক্লাসগুলো মোটামুটি ইন ডিটেলসেই সবকিছু পড়ানো আছে, বুঝতে পারছো? তো যেগুলো হাফ ডান চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারগুলার তুমি জাস্ট এই ক্লাসগুলা করলেই মোর দেন ইনাফ, ঠিক আছে? আর যেগুলো জিরোতে আছে সেগুলোতেও তুমি এই ক্লাসগুলো করতে পারো, ঠিক আছে? আর বাকি যেই সাবজেক্টগুলো আছে সেগুলো আসলে অত সুন্দর করে সাজানো কন্টেন্ট ইউটিউবে নাই, বুঝছো? রসায়ন, জীববিজ্ঞান, বাংলা, ইংরেজি, তো এগুলা গুছায় দেওয়ার জন্য তোমরা কোনো কোর্স বা কোনো জায়গায় এনরোল করতে পারো। আমি যদি পারতাম আমি হয়তো তোমাদের সবকিছুই পড়াই দিতাম, কিন্তু সময়ও দিচ্ছে না, সেটা কুলাচ্ছে না। আর আমি একা সবকিছু পড়াতে গেলে আবার দেখা যাবে যে কোয়ালিটিরও হেরফের হচ্ছে, বুঝতে পারছো? তো তোমরা চাইলে এসিএস থেকে যে ফাইনাল রিভিশন ব্যাচটা আসছে সেখানে এনরোল করতে পারো। দেখো এসিএস এফআরবি, এখানে সবগুলা সাবজেক্ট রিভিশন দিয়ে দেওয়ানো হয়, কিন্তু তুমি এনরোল করলেও কি সব ক্লাস করতে পারবে না। ওই তো যেই স্পেসিফিক চ্যাপ্টারের দুর্বলতা আছে বা যেই স্পেসিফিক সাবজেক্টের দুর্বলতা আছে সেই সাবজেক্টের ক্লাস করার জন্য তুমি এখানে ভর্তি হতে পারো। ফর এক্সাম্পল তোমার ইংরেজিতে দুর্বলতা আছে, তুমি এনরোল হয়ে ইংরেজির ক্লাসগুলো করে ফেললে। কোর্স ফি কিন্তু খুব বেশি না, বুঝছো? এটা বই সহ, বই ছাড়া কোর্স ফি কি মাত্র 2,500 টাকা, ঠিক আছে? দেখো প্রায় 38,000 শিক্ষার্থী কি এই কোর্সটায় ক্লাস করতেছে। আমি কি বুঝাইতে পারলাম? সো এটাতেও ভর্তি হতে পারো, কিংবা ইউটিউবেও প্রচুর রিসোর্স আছে, তুমি খুঁজে পড়লেও কোনো অসুবিধা নেই। আর ফিজিক্স, হায়ার ম্যাথ, আইসিটি এগুলা রিসোর্স তো আমি তোমাকে দেখাই দিলাম। এই ক্লাসগুলা করলেই হবে, এর বাইরে ইনশাল্লাহ লাগবে না। তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল। এই জিনিসটা মাথায় রাখবা, 20% টপিক, ইম্পর্টেন্ট টপিক থেকে 80% জিনিসপত্র আসে। সো এই 20% টপিক তোমাকে ভালো করে আইডেন্টিফাই করা শিখতে হবে।
তুমি ওই ক্লাসগুলো করলে একবার শিখে ফেলবা, তারপর পরীক্ষার আগের দিন তুমি এই 20% জিনিসপত্রই কি ভালো করে রিভিশন দিবা, বুঝছো? তুমি ক্লাস করলেই বুঝতে পারবা যে ম্যাট্রিক্স থেকে ইম্পর্টেন্ট টপিক কি? বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়, ম্যাট্রিক্সের গুণ, তারপর হচ্ছে ক্রেমারের নিয়মে সমীকরণ সমাধান, তারপর কিছু নির্ণায়ক আছে। ডিফারেন্সিয়েশন থেকে ইম্পর্টেন্ট টপিক কি? লিমিট থেকে একটা অঙ্ক আসবে, তারপর পর্যায়ক্রমিক অন্তরীণ থেকে আসবে, স্পর্শক ঢাল থেকে আসবে, তাই না? তারপর গুরুমান লঘুমান থেকে আসবে। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মোটামুটি ডান। এবার আরো কিছু কথা যেগুলো তুমি একটু মাথায় রাখবা। প্রথমত, এখন তোমাদের পরীক্ষার সময় চলে আসছে, তাই না? তো তুমি তোমার অবস্থাটা জানো। তোমার অবস্থা যদি খারাপ হয়, তোমাকে নাওয়া খাওয়া সবকিছু মাথায় রেখে বাদ বাকি যত কাজ আছে, সোশ্যাল মিডিয়া, ফেসবুক, হাবিজাবি যা আছে সব আনইনস্টল মারো, সবগুলা থেকে ডিঅ্যাক্টিভেট করে সবগুলা থেকে বিদায় নাও। এখন জাস্ট পড়াশোনায় দিতে হবে, কারণ তুমি সারা বছর ফাঁকিবাজি করছো, নাহলে তোমার অবস্থা এখন এই জায়গায় থাকতো না, আরো ভালো অবস্থায় থাকতো। তো তোমার যদি অবস্থা ভালো হয়, তোমার যদি মোটামুটি সব সিলেবাস কভার হয়ে যায়, তখন তুমি আরামসে পড়তে পারো, খেলা দেখতে পারো, খেলাধুলা করতে পারো, ইনস্টাগ্রাম স্ক্রল করতে পারো। হ্যাঁ, তুমি যদি কলেজ লাইফে শুরু থেকে পড়াশোনা করতে পারো, তুমি যদি কলেজ লাইফে শুরু থেকে ফাঁকিবাজি করে আসো, এখন বিশাল পড়া জমে যায়, তাহলে তো তুমি এখন নর্মাল লাইফ আর লিড করতে পারবে না। তোমাকে এখন কি পুরো জানোয়ারের মতো পড়তে হবে, নর্মাল, কারণ তুমি পড়ো নাই। বুঝতেছো? তোমার অবস্থা কি এটা আমি জানি না, তুমি জানো, তোমার বন্ধুরা জানে না। অনেকে বন্ধুদের সাথে পাল্লা দিতে গিয়ে দেখা যায় যে টপার ফ্রেন্ড ও কি করতেছে, ঘুরে বেড়াইতেছে, ও ওখানে যাইতেছে, ও এখানে যাইতেছে। আরে ভাই, ও তো টপার, ও পড়ছে সারা বছর, ওর এখন না পড়লেও হয়, ও এখন রিভিশন দিলেই হবে। কিন্তু তুমি যদি না পড়ো সারা বছর, ওর সাথে লাস্ট টাইমে এসে পাল্লা দাও, সারা বছর পাল্লা দেওয়ার সময় পাও নাই, সারা বছর ও যখন পড়ছে তখন তুমি কি নাকে তেল দিয়ে ঘুমাইছো? এটা কিন্তু মাথায় রাখতে হবে। হ্যাঁ, সো নিজের কন্ডিশন নিজে সবচেয়ে ভালো জানো, ওই ওয়াইজ কি করতে হবে? প্রিপারেশন নিতে হবে, কষ্ট লাগলেও নিতে হবে, কিচ্ছু করার নেই, স্যাক্রিফাইস করতে হয়। বুঝছো? যে কোনো ভালো কিছুর জন্য স্যাক্রিফাইস দরকার হয়, যে কোনো ভালো কিছুর জন্য, শুধু পড়াশোনার ক্ষেত্রে না, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। 2 নাম্বার, ঘুমটা খুবই ইম্পর্টেন্ট। ভাঙা ঘুম না, 2 ঘন্টা এরকম ঘুম না, একটানা 6 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ, একটানা 6 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ ভালো করে নিবা, ঠিক আছে? তো চেষ্টা করবা এখানে যাতে কোনো ঘাটতি না হয়, কারণ তাহলে কিন্তু তোমার পড়াশোনায় ব্যাঘাত ঘটবে। সোশ্যাল মিডিয়ার ব্যাপারে যেটা বলছি, তুমি যদি ব্যালেন্স করতে পারো, তুমি যদি সারা বছর পড়াশোনা করে থাকো ভালো, আদারওয়াইজ ডিঅ্যাক্টিভেট। নির্বাচনে কে কি হইতেছে না হইতেছে এগুলো নিয়ে এখন মাথায় টেনশন নাই, এগুলো তুমি মাথায় টেনশন নাও যদি তোমার পড়ার অবস্থা ভালো হয়। বুঝতে পারছো? এরপর খাওয়া দাওয়া, হেলথ খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, হেলথের ব্যাপারে একটু খেয়াল রাখবা। হ্যাঁ, দরকার হলে গার্ডেন তোমার আব্বু আম্মুকে আমার ভিডিওটা দেখাও, এখন তোমাদের ইম্পর্টেন্ট টাইম। বুঝতে পারছো? সো স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছুর দিকে। বাইরে থেকে হাবিজাবি খাওয়া যাবে না, বুঝতে পারছো? কারণ এখন তুমি যদি অসুস্থ হও, তার মানে এখনকার 1 ঘন্টা বা এখনকার 7 দিন তোমার ফার্স্ট ইয়ারের 1-2 মাসের ইকুইভ্যালেন্ট। বুঝতে পারছো? সো কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। অসুস্থ হওয়া ওগুলো তো আল্লাহর হাতে, তোমার চেষ্টা করা লাগবে যতটুকু সম্ভব সুস্থ থাকা যায়, ঠিক আছে? 5 নম্বরে আসে অফলাইন পড়াশোনা, অফলাইন কোচিং, টিউশন, এইগুলা কি আমরা যাব? এখানে গার্ডিয়ানরা অনেক যেটা করে আমি দেখছি যে টপাররা এখানে ভর্তি হয়েছে, একদম সবাইরে ধরে নিয়ে ওখানে ভর্তি করে। দেখো, তুমি কলেজে উঠছো, যথেষ্ট বড় হয়েছো, তুমি জানো কোনটা তোমার জন্য ভালো, কোনটাই তোমার টাইম ওয়েস্ট হইতেছে। সো নিজের মতো ওই ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটি যাতে তোমার এখন থাকে, যথেষ্ট বড় হয়েছো, বুঝছো? তুমি যদি দেখো অফলাইন টিউশনে গিয়ে বা অফলাইন কোচিংয়ে গিয়ে তোমার টাইম ওয়েস্ট হতেছে, যাওয়া আসা, তারপর পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, জাস্ট এই আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ার জন্য তোমার 1 ঘন্টা জ্যামে নষ্ট হইতেছে, যাওয়া আসা হ্যাসেল নষ্ট হয়ে, এনার্জি লস হয়ে যাইতেছে, দরকার নেই। বুঝতে পারছো? আর নিজের যদি ইচ্ছা থাকে, নিজে থেকে পড়াশোনার যদি আগ্রহ থাকে, তাহলে অনলাইনে যথেষ্ট। কিন্তু এরকম কিছু পোলাপান আছে যাদেরকে হচ্ছে নিজে পড়াশোনা করে না, গার্ডিয়ান ধাক্কায় পড়াশোনা করে, অফলাইনে না বসালে পড়ে না, ওদের জন্য তো আসলে কিছু করার নেই। আর এই ক্যাটাগরির যদি কেউ হয়ে থাকো, তাড়াতাড়ি পাল্টাও নিজেরে, বুঝছো? যথেষ্ট বড় হইছো, বাবা মার বয়সও কিন্তু যথেষ্ট বড় হয়েছে। এই টাইমে এসে তোমাদের পেছনে, পড়াশোনার পেছনে কনস্ট্যান্টলি কিন্তু ধাক্কানোর সময় ওনাদের না। বুঝতে পারছো? কলেজে উঠছে, যথেষ্ট বড় হয়েছে, ইউনিভার্সিটিতে যখন উঠবা তখন কি এক দেশে চলে যাবে, হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে বাবা মার থেকে আলাদা হয়ে যাবে, তখন তো তোমাকে কেউ ফোর্স করবে না, প্রেশার দেবে না, নিজের গরজেই পড়া লাগবে। সো নিজের ভালোটা নিজে বুঝিও,
একদম শেষ মোমেন্টে এসে নিজের পায়ে নিজে কোরাল মারিও না, বুঝছো? আর ডেফিনেটলি অ্যাডমিশন টেস্ট দিতে হবে। একটা কথা আমি বললাম যে অ্যাডমিশন টেস্টের সময় গিয়ে তুমি যদি ডিসাইড না করতে পারো, ধরো তোমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, কিন্তু তুমি পরীক্ষা একটু বাজে দিছো, এখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবা কিনা, কারণ কি ইঞ্জিনিয়ারিংয়ে কি সবাই কিন্তু পরীক্ষা দিতে পারে না, একটা জিপিএর ব্যারিয়ার থাকে, একটা মার্কসেরও ব্যারিয়ার থাকে, বুঝতে পারছো? সো তোমার পরীক্ষা যদি মোটামুটি হয়, তুমি অর্ধেকটা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিছো, রেজাল্ট দিছে, রেজাল্টটা খারাপ হচ্ছে, এখন তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে পারবে না, ভার্সিটিতে শিফট হওয়া লাগতেছে, এটার থেকে বাজে সিচুয়েশন মানে অ্যাডমিশন টাইমে কল্পনা করা যায় না, বুঝতে পারছো? সো এইচএসসির রেজাল্টের কারণে যাতে তোমার অ্যাডমিশন পাথ চেঞ্জ না হয়ে যায়, এইটা একটু খেয়াল রাখতে হবে, এখন থেকে সেই এফোর্টটা দিতে হবে। আর যারা মেডিকেলের প্রিপারেশন নিবা বা ঢাকা ইউনিভার্সিটিতে, তোমাদের কিন্তু জিপিএর উপরে একটা মার্কস আছে, 1 নাম্বারও কিন্তু অনেক অনেক ম্যাটার করে অ্যাডমিশন টেস্টে, বুঝতে পারছো? সো এখন তুমি এফোর্টটা দাও, রেজাল্টটা পাবা। তো সবার জন্য দোয়া আর শুভকামনা রইল। আর যারা ভিডিওটা দেখছো, আমি তো বললামই, ভিডিও দেখে লাভ নাই যদি নিজে না পড়াশোনা করো, নিজে এটা বাস্তবায়ন না করো, ঠিক আছে? আমি তোমাকে রিসোর্সেসও বলে দিছি, একটা সেকেন্ড সময় নষ্ট না করে তুমি পড়াশোনা শুরু করে দাও। অ্যান্ড বিশ্বাস করো, 5 দিন পর তুমি যদি দেখবে একটা সাবজেক্ট শেষ করে ফেলছো, নিজের মধ্যেই কনফিডেন্সটা চলে আসবে। ওকে, তো আল্লাহ হাফেজ, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে, মাঝে মাঝেই আসবো কথাবার্তা বলতে, একটু শাসন করতে, ঠিক আছে? সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।